তোমারও কি ইউএসএ চ্যানেলে কি শর্টে 0 ভিউ প্রবলেম দেখাচ্ছে? তুমি কি ইউএস চ্যানেল খুলে পর রোজ ভিডিও আপলোড করছো, খুব সুন্দর এআই ভিডিও ফেসলেস ইউএসএ চ্যানেল খুলেছো, রোজ ভিডিও আপলোড দিচ্ছ, তারপরেও কি তোমার 0 ভিউ সমস্যা দেখাচ্ছে? আমি বুঝতে পেরেছি বন্ধু, তুমিও 0 ভিউ প্রবলেমের সম্মুখীন হয়েছো। তো 0 ভিউ নিয়ে আজকে অনেক বিস্তারিত কথা হবে। একটা ইউএসএ চ্যানেল খুলেছো, তাতে রোজ ভিডিও আপলোড দিচ্ছ, দেওয়ার পরে তাও সেটাতে 0 ভিউজ। টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ সব কিছু নিয়মিত দেওয়ার পরেও 0 ভিউ দেখাচ্ছে। আরে কেন দেখাচ্ছে? তোমার কি তোমার কি বলে যেন ওটা, হ্যাঁ, তোমার কি ভাগ্য খারাপ, না তোমার ভিডিও ঠিক করে আপলোড দেওয়া হচ্ছে না? কিসের প্রবলেম? এই 0 ভিউ হলো এই 0 ভিউ প্রবলেম থেকে মিলিয়নে কি করে নিয়ে যাওয়া যায় সেটা আজকে তোমাদের মাঝে তুলে ধরবো, যেটা বড় বড় ইউটিউবাররা ধরে না, বুঝলে? তারা বলে এই টাইটেল ভালো করে দাও, এই ডিসক্রিপশন ভালো করে দাও, এই অমুক করে দাও, ভালো করে দাও। আরে না রে ভাই, ওসব কিছু না। ওসবের পিছনে একটা সিক্রেট বিষয় আছে, যেটা তুমিও জানলে অবাক হয়ে যাবে, যেটা তুমিও শুনলে তুমি বিশ্বাস করতে পারবে না, পুরো তুমি অবাক হয়ে যাবে। তো চলো, 0 ভিউ কেন আসে, কী কারণে আসে, কিসের জন্য আসে, সেইটা আজকে তোমাদের মাঝে তুলে ধরি। চলো ভিডিওটা শুরু করা যাক। 0 ভিউ কী কারণে আসে? তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুললে, ইউএসের জন্য কান্ট্রি সিলেক্ট করলে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে, ইউএস অডিয়েন্সের জন্য তুমি ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ভালো করলে, সব কিছু করার পরেও, টাইটেল ডিসক্রিপশন দেওয়ার পরেও তোমার 0 ভিউ। ব্যাপারটা কিন্তু আশ্চর্য। তোমার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া ভালো না, খুব কষ্টের জীবন, লোকে এই 2 দিন সোশ্যাল মিডিয়ায় আসছি, 2টো ভিডিও আপলোড করছি, মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আজকে আমার এই 25টা 30টা 100টা ভিডিও আপলোড হয়ে গেছে, তাও আমার 0 ভিউ প্রবলেম, আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। আরে ভাই, সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়ে যদি এত ইজিলি হতো, আজকে চাকরিম্যান বাদে, বিজনেসম্যান বাদে, আজকে শুধুই ঘরে ঘরে ইউটিউবারই হতো। তুমি যদি একটা সফল ইউটিউবার হতে চাও, তুমি ইউটিউবের বুকে যদি নিজের ক্যারিয়ার গড়তে চাও, তাহলে ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি দেখো। যদি মিস করো, তুমি জীবনের কিছু অধ্যায় মিস করে ফেলবে। কারণ আমি আমার 8 বছরের অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। চলো বন্ধুরা, একসাথে করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যে কথাগুলো বলবো তুমি তোমার মাইন্ডসেটে ঢুকিয়ে নেবে, মন দিয়ে শুনবে। যদি একটু জ্ঞানজামের মধ্যেও থাকো, তাহলে তুমি হেডফোন পরে নাও, কারণ এই ভিডিওটা যদি মিস করো, তুমি নিজের জীবনের কিছু কিছু না, অনেক অধ্যায় তুমি মিস করবে। কেননা আমি আমার 8 বছরের অভিজ্ঞতা নিয়ে, একবার নয়, দুবার নয়, 8 বারে হেরে যাওয়ার পরেও আমি তোমার কাছে এসেছি, যে কি কি করলে ইউটিউবার হতে পারবে, বা কি কি ভুল না করলে তুমি ইউটিউব হতে পারবে না। প্রথমত, 0 ভিউ কেন আসে? আবার ইউএসএ চ্যানেলে কিছু কিছু ইউএসএ চ্যানেল দেখছো, যেটাই 2 দিন ভিডিও আপলোড দিয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ, তাই তো? ইউএসএ হোক কিংবা ইন্ডিয়ান চ্যানেল, ইউএসএ হোক কিংবা ইন্ডিয়ান চ্যানেল, 0 ভিউ সমস্যা দেখাচ্ছে, তাই না? দেখো, তোমাকে একটা কথা বলি, তুমি তোমার আশেপাশে কোনো একটা মার্কেটে একটা দোকান দিলে, যে কোনো দোকান, যেমন ধরো ফাস্টফুডের, জামা কাপড়ের, বই খাতার, এভরিথিং, যে কোনো একটা দোকান দিলে, ঠিক আছে, এ হালামালা
এই হাবি যাবে আর কি, এই সব আর কি। তো প্রথম দিনে কি তোমার 1000-10 টাকার বেচা কেনা হবে? দ্বিতীয় দিন কি 5,000-10,000 বিক্রি হবে? তৃতীয় দিন কি তোমার 15-20 টাকার বিক্রি হবে? হবে কি? না তো। আর সেই রকমই তুমি যখন ইউটিউবের চ্যানেল খুললে, তোমাকে কে চেনে? তোমার ইউটিউবের মালিকও তোমাকে চেনে না। তুমি সেই চ্যানেলে প্রতিনিয়ত তুমি 6টা মাস ভিডিওর পর ভিডিও আপলোড দিয়েই যাবে। তারপর তোমাকে ইউটিউবার চিনবে যে এই এই ক্রিয়েটার তো রোজ ভিডিও আপলোড দিয়েছি, তাহলে তোর ভিডিও একটা ওঠানোই যায়। সে দেখবে এই ভিডিও কোন কান্ট্রির জন্য, ইন্ডিয়ার জন্যে কি ইউএসের জন্য, কি বাংলাদেশের জন্যে, কি নেপাল, কি ভুটান, কি আমেরিকার জন্য। তখন সেই ভিডিওটা তখন ছড়িয়ে দেবে অডিয়েন্সের কাছে। তখন যদি তোমার প্রতিভার জোর থাকে, তোমার ট্যালেন্টের যদি দক্ষতা থাকে, তখন তুমি লাখ লাখ মানুষের মনে জয় করে নেবে। তো ইউটিউবে যে ভিডিওগুলো ভাইরাল হতে দেবো, সেগুলো দেখো দিনকে দিন। হ্যাঁ, কিছু কিছু ভিডিও আছে যে কপালের জোরে দিনে দিনই ভাইরাল হয়ে গেছে। আরে ভাই, কপাল অনুসারে হয়, কিন্তু আমাদের কপাল অতটাও ভালো না। এটা আমাদের পরিশ্রম অনুসারে নিতে হয়। তো দিনের পর দিন পরিশ্রম করার পর যখন ইউটিউবে 0 ভিউ দেখা, সেটা ডিমোটিভেট হয়ে যায়। এটা কমন, সেটা তোমার কিছু না, এটা আমার পক্ষে হয়েছিল। এটা এটা কমন কিছু না, এটা মানে আমাদের কিছু না। তো তুমি যখন একটা ইউটিউব চ্যানেলে কাজ করবে, তুমি 6টা মাস 0 ভিউ প্রবলেম ফেস করবে। আর তোমার ভাগ্য ভালো থাকে, প্রথম দিনে তুমি লাখ ভিউজ পেতে পারো, এটা তেমন কিছু না। আর যদি ব্যাড লাক বা যদি একটু দিক দিয়ে যায়, তাহলে কিন্তু তুমি 0 ভিউ প্রবলেম তোমার ফেস করা অনিবার্য। যেটা আমার দিক দিয়ে বলছি আর কি। আমি 1 বছর না, 2 বছর না, টানা 8টা বছর আমি নষ্ট করেছি আমার এই সোশ্যাল মিডিয়ায় ক্যারিয়ারে। তো তুমি সেই দোকানে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন অত টাকা তো আয় করতে পারবে না। তো সেই দোকানে যখন 1 মাস যাবে, তখন দেখবে কিছু কিছু কাস্টমার আসছে। 2 মাস যাবে, তখন দেখবে যে কিছু কাস্টমার আসছে। 3 মাস যাবে, তখন ভালো আছে কেনা হয়েছে। 6 মাস, 9 মাস, তখন তোমার দোকান গ্রো হয়ে গেল। ঠিক তেমনই তোমার ইউটিউব চ্যানেল, তোমার এই ভিডিও পাবলিশ করার পর ইউটিউব কোম্পানি দেখবে, দেখার পর তারপরে তো অডিয়েন্সের কাছে দেবে না। তা সেরকম হয়েছে তোমার এই ভিডিও। তা ভাই, তুমি ওই 0 ভিউ প্রবলেম দেখে তুমি হতাশ হয়ে না, আপলোড করে যাও, ভিডিও আপলোড দিয়ে যাও। হার মেনো না, হার মানলে তোমারই ক্ষতি, এটা বুঝে নিও। কারণ হেরে গিয়েও চেষ্টাকে বলে, হেরে যাওয়ার পর হেরে যাওয়ার পরেও হার মেনে নেওয়াকে বলে ব্যর্থতা, কুলাঙ্গার তাকেই বলে। আর হেরে গিয়েও যে জিতার চেষ্টা করে, তাকে বলে বাজিগার। এটা ফিল্মি ডায়লগ হইলে ভাই, কিন্তু রিয়ালে বাস্তব। তো তুমি যদি সফল ইউটিউবার হতে চাও, তাহলে তুমি কন্টিনিউ ভিডিও আপলোড করো, ধৈর্য রাখো, তোমার সাফল্য অনিবার্য। তো ইউএসএ চ্যানেলে কি করে এআই ভিডিও তৈরি করা হয়, কি করে ট্যাগ নেওয়া হয়, নেওয়া হয়, এই ভিডিও আমি পরের ভিডিওতে দেবো। টাটা, বাই বাই, পরে দেখা হচ্ছে।